আমরা সকলেই জানি 26,000 টিচার্সের কিন্তু চাকরি বর্তমানে আর নেই। আজকে আমাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল, কিন্তু আমরা নিরপরাধ। অনেক খেটেছি জীবনটা, সারা জীবনের পরিশ্রম আমি জানি না। এই মুহূর্তে বুঝতে পারছি না কি করব আমরা। আমি হয়তো মারা যাব। এবং সেই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট নিয়ে কিছু কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে ছাত্রছাত্রীরা। এবার সেই সমস্যাটা কি এবং আসলেই তোমাদেরকে পুনরায় পরীক্ষা দিতে হবে নাকি, তোমাদের পরীক্ষা বাতিল হলো নাকি, ইত্যাদি এই সকল বিষয়গুলোকে নিয়েই আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। কারণ বেশ কিছু নিউজ আর্টিকেলে আমরা দেখতে পাচ্ছি এই খবরটা কিন্তু প্রচুর পরিমাণে ছড়ানো হচ্ছে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, ভিডিওর প্রথমে একটা কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দিতে পারো এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। আর গতকাল আমি একটা কিউএনএ ভিডিও আপলোড করেছি যেখানে তোমাদের প্রশ্ন ছিল এবং আমি আমার উত্তর দিয়েছি, আমার পার্সোনাল কোয়েশ্চেন, আমার ইত্যাদি বিভিন্ন টাইপের যে কোয়েশ্চেন তোমরা করেছিলে। এবং সেই ভিডিওটার লিঙ্ক আমি আই কার্ডে দিয়ে রাখবো এবং ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, প্রথমত তোমাদের সকলকে বলে রাখা ভালো যে 26,000 টিচার্সদের কিন্তু চাকরি বর্তমানে নেই, সেটা আমরা সকলেই জানি। এবং এই বিষয়টাকে কেন্দ্র করেই ওই সকল টিচার্সরা বা শিক্ষক শিক্ষিকারা কিন্তু একটা দাবি রেখেছেন সরকারের কাছে, অ্যাপিল করেছেন, যেটা আমরা বলতে পারি যেহেতু আমরা অযোগ্য, যার কারণে আমাদের চাকরি থেকে আমাদেরকে বঞ্চিত করা হলো এত বছর পর। তো সেক্ষেত্রে আমরা যাবতীয় খাতা চেক আউট করেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের, তো সেক্ষেত্রে আমাদের সেই সকল খাতাগুলোকে ক্যান্সেল করে দেওয়া হোক, যেহেতু আমরা একজন অযোগ্য শিক্ষক বা শিক্ষিকা। ঠিক আছে, বোঝা গেল মানে দাবিটা কি টাইপের রয়েছে সেটা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যে সকল টিচার্সদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, 26,000 টিচার্স যারা ছিলেন, তো সেক্ষেত্রে ওনারাও তো বেশ কিছু খাতা চেক আউট করেছিলেন, তাই না? তো ওই সকল খাতাগুলো যাতে ক্যান্সেল করে দেওয়া হয়, এবং শুধু ওই সকল খাতাগুলোই না, গত 5 বছরের যাবতীয় ওনারা খাতা দেখেছেন সেই সকল খাতা যাতে ক্যান্সেল করে দেওয়া হয়, যেহেতু ওনারা নাকি অযোগ্য। তো এই দাবি কিন্তু ওনারা করেছেন সরকারের কাছে। ঠিক আছে, এবার এই দাবি করার কারণ কি হতে পারে? না, এই দাবি করার কারণ হতে পারে যে ওনারা ক্ষিপ্ত রয়েছেন বর্তমানে সরকারের ওপর কিন্তু রেগে রয়েছেন যে একটা ভালো চাকরি আমাদের চলছিল এবং চাকরি চলতে চলতে আমাদেরকে হঠাৎ করে রাতারাতি কেন চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো, এবং আমাদের বিভিন্ন হোম লোন, কার লোন বা সাংসারিক যেই খরচ সেটা কিন্তু ডিপেন্ড ছিল ওনাদের ওপরই। তো সেক্ষেত্রে রাগ হওয়াটা স্বাভাবিক এবং এই জন্যই এই অ্যাপিল কিন্তু করা হয়েছে। তো এই অ্যাপিলের ওপর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ওপর কতটা এফেক্ট পড়তে পারে বা কতটা এর প্রভাব পড়তে পারে সেই বিষয়টা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি। কারণ আমরা বিভিন্ন আর্টিকেলে, বিভিন্ন নিউজে তো আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাপিল করা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে, যাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই অ্যাপিলের উপর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাকচুয়ালি কতটা প্রভাব পড়তে পারে সেই বিষয় নিয়ে একটু আমরা যদি আলোচনা করে থাকি, তো আমরা জানতে পারি মাধ্যমিক 2025-এর অলমোস্ট খাতা দেখা কিন্তু কমপ্লিট হতে চলেছে। ঠিক আছে, কারণ মে মাসের সেকেন্ড উইকের শুরু অথবা সেকেন্ড উইকের শেষের দিকে কিন্তু তোমাদের রেজাল্ট আউট হবে। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, চাইলে তোমরা আই কার্ডে দেখে নিতে পারো যে তোমাদের রেজাল্ট কবে আউট হতে চলেছে, ঠিক কটার সময় আউট হতে চলেছে, এবং তোমরা কিভাবে অনলাইনে বাড়িতে বসে চেক করতে পারবে সেই নিয়ে ভিডিও বানানো আছে, দেখে নিতে পারো, আই কার্ডে লিঙ্ক থাকবে। তো এছাড়াও যে কথাটা হলো যে মাধ্যমিকের খাতা অলমোস্ট চেকিং হয়ে গেছে। ঠিক আছে, অলমোস্ট মানে কমপ্লিটের মুখোমুখি হতে চলেছে টিচার্সরা। আর যে উচ্চ মাধ্যমিকের বিষয়টা, উচ্চ মাধ্যমিকের সময়টা পিছিয়ে দেওয়া হতে পারে, এটা আমরা জানতে পাচ্ছি। ঠিক আছে, প্রথমত মাধ্যমিকের রেজাল্ট আউট হবে, তো মাধ্যমিকের নিয়ে যদি কথা বলি যে খাতা কি তোমাদের ক্যান্সেল হবে কি না, তোমাদেরকে পুনরায় এক্সাম দিতে হতে পারে কি না, এই বিষয়ে যদি একটা ক্লিয়ারেন্স তোমাদের চাই, তো সেক্ষেত্রে বলতে পারি যে না, তোমাদের খাতা ক্যান্সেল হবে না, তোমাদেরকে পুনরায় এক্সাম দেওয়া লাগবে না। এটা জাস্ট একটা অ্যাপিল, যেটা সাধারণত মানুষ সরকারের কাছে বিভিন্ন সময় বিভিন্ন রকম অ্যাপিল করতে পারে। ধরে নিচ্ছি যে কোনো একটা এরিয়াতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, ফসল নষ্ট হয়ে গেছে, তো কৃষকরা সরকারের কাছে দাবি করতেই পারে যে আমাদের যেহেতু ফসল নষ্ট হয়ে গেছে আমাদেরকে এত টাকা দিতে হবে। কিন্তু সরকার সেটা কি আদৌ অ্যাকসেপ্ট করবে যে 15,000 টাকা করে পার কৃষককে দিতে হবে, এই দাবি যদি কৃষকরা করে? তো সরকার কিন্তু সেই দাবিটা রাখে না, সরকার 2-3 হাজার টাকাই কিন্তু দিয়ে থাকে। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বিভিন্ন অ্যাপিল হতেই পারে, এক্সামিনেশনকে নিয়ে যে অ্যাপিলটা উঠে এসেছে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে, যাদের চাকরি এই মুহূর্তে আর নেই, তো সেই দাবি কিন্তু রাখার মতো না।
কারণ স্টুডেন্টদের জীবনকে নিয়ে খেলা যাবে না। একবার এক্সাম হয়ে গেছে, এক্সাম অনেক কষ্ট করে স্টুডেন্টরা দিয়েছে এবং সেই এক্সামের রেজাল্ট আউট হতে চলেছে আর 1 মাসের মধ্যতেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু এক্সাম ক্যান্সেল করা যাবে না, এক্সামকে রিকন্ডাক্ট বা পুনরায় কিন্তু নেওয়া যাবে না। তো আশা করি তোমাদের সকলেরই বুঝতে আর কোনো অসুবিধা নেই, কারণ এই নিউজটা তোমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন আর্টিকেলে তোমরা দেখছো যে স্টুডেন্টদের হতে পারে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হতে পারে পুনরায় এক্সাম দিতে হবে, কারণ তাদের খাতা ক্যান্সেল হতে চলেছে। যেহেতু শিক্ষক শিক্ষিকাদের দাবি রয়েছে যে আমরা যেহেতু অযোগ্য রয়েছি, সেক্ষেত্রে আমাদের খাতা যাতে না সাবমিট করা হয়। তো আই হোপ দ্যাট তোমরা সকলেই পুরো বিষয়টা খুব ভালো করে বুঝতে পেরেছো এবং আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি তোমাদের আর কোনো টাইপের কনফিউশন থাকে তাহলে আমাকে ইনস্টাতে ফলো করতে পারো, আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের কনফিউশন ক্লিয়ার করার পুরো চেষ্টা করব। আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করে যেতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।